আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজান উপন্যাসের পর্ব 12। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। আমরা দুদিনের অতিথি বলতে গেলে, কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে? আসিফ বলল, সেটাই ঠিক। বেশি গোয়েন্দাগিরি করলে শেষে আমাদেরই বিপদ। কেউ আর কোনো কথা বলল না। নাইম ভাবছে সায়রের কথা শুনে মনে হলো ও কিছুই করেনি, কিন্তু কে করেছে? মাথা ফেটে যাচ্ছে নাইমের। অন্যদিকে পালক ভাবছে মালার কথা। মালা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু কি জানে? কুসুম ছুটে গেল পরীর কাছে। এতক্ষণ সব লুকিয়ে শুনেছে সে। পরীকে খবরটা দিতেই ছুটে গেল। পরীর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে পরী মুচকি হাসলো, বলল, শহরে বাবু পরীর লগে কথা কইতে চায়? এত স্বপন দেহা ভালো না কুসুম। পরী তারে কিছুই করব না। পরীর বাপে জানলে অনেক কিছু করব। একখান কথা জিগাই আপা, বড় মা আপনারে কসম দিছে কেন? জানি না রে কুসুম, আম্মার মনে অনেক কষ্ট। সোনা আপার তো কোনো খবর নাই, রূপা আপা থাকতেও নাই। আমারে নিয়া অনেক চিন্তা করে আম্মা। রূপ থাকা হইল অভিশাপ রে কুসুম। কন কি আপা, আপনি মেলা সুন্দর। যার লগে আপনার বিয়া হইব হ্যাঁ অনেক ভাগ্যবান। না রে কুসুম, রূপ আসিল বইলা সবাই সোনা আপার দিকে খারাপ নজরে তাকাইতো, রূপা আপারেও তো। একটু থামলো পরি, ধরা গলায় বলল, আমার দিকে কেউ খারাপ নজর না দেয় তাই আম্মা কসম দিছে আমি যেন কাউরে মুখ না দেখাই। পুরুষ মানুষের নজর খুব খারাপ, মন চায় চোখ দুইটা উঠাইয়া ফালাই। কুসুম চুপ করে রইল। রাগে শরীর কাঁপছে পরীর। কুসুমের মনে হলো পরিবোধ হয় কারো লালসার শিকার হয়েছে, কিন্তু জিজ্ঞেস করলো না। পরীকেই বলতে দিল, আজকের পুরুষ মানুষ সুন্দর কিছু দেখা মুগ্ধ হয় না, লালসার চোখে দেখে। সুন্দর ছুতে পাগল হয়ে তারা হিংস্র থাবা দিয়ে সব সৌন্দর্য শেষ কইরা দেয়। আমার কাছে ওই পুরুষে গো বাঁচার দরকার নাই। জানোস কুসুম, আমি একটা মানুষকে খুন করতে চাই, যে তিনটা জীবন নষ্ট করতে চাইছিল। চমকালো কুসুম। পরীর দিকে তাকিয়ে ভাবলো, এত সুন্দর ফুলকে কে নষ্ট করতে চেয়েছিল? সে বলল, কেডা আপা? মুহূর্তেই পরীর ভাবগতি বদলে গেল। বলল, তা দিয়া তুই কি করবি? আমাইব কখন? একটু ভয় পেল কুসুম। এতক্ষণ তো ভালো করে কথা বলছিল, এখন আবার কি হলো? কুসুম বলল, কবিরাজ দেহান হইলেই আইব। তুই যা এখন। কুসুম কোনো মতে ছুটে পালালো। পরী জানালার সামনে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে রূপালীর কথা ভীষণ মনে পড়ছে পরীর। অনেক দিন দেখে না রূপালীকে। প্রিয়জন দূরে থাকলে বুঝি এমন কষ্ট হয়? পানি এলো পরীর চোখে। বোনদের খোর, যাদের সাথে শৈশব কেটেছে, আজ তারাই নেই। রাতে মালার অবস্থার অবনতি হলো। কবিরাজ দেখিয়ে কোনো লাভ হলো না। শ্বাসকষ্ট হচ্ছে মালার। জেসমিন মালার পাশে বসে চোখের পানি ফেলছে। পরীকে খবর দিতে না চাইলেও সে খবর পেয়ে যায়। জুম্মান গিয়ে পরীকে খবর দিতেই পরী ছুটল মায়ের ঘরের দিকে। পথিমধ্যে কিছু একটা ভেবে থেমে গেল। পরী তারপর আবার ছুটল পালকের ঘরে। পরীর কথা শুনে ওরা সবাই ছুটে গেল মালার ঘরে। মালা তখন যন্ত্রণায় ছটফট করছিল। সবাই একসাথে আসতে দেখে জেসমিন আঁতকে ওঠে। পালক এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? আমাকে দেখতে দিন। জেসমিন বলে উঠল, তোমরা সবাই চইলা যাও, আপা এমনিই ঠিক হইয়া যাইব। পরী খেপে গেল জেসমিনের ওপর। বাধা দেন কেন? আমার আম্মা ভালো হইলে তো আপনার ক্ষতি, তাই না? আমার আম্মা যদি কিছু হয় তাইলে ভালো হইব না, সইরা যান কইতাছি। জেসমিন কাঁদতে কাঁদতে পরীর হাত ধরে বলল, পরী তুমি চইলা যাও, আপার ভালো চাই দেইখা কইতাছি। গর্জে উঠে পড়ি, হাত ছাড়েন আমার। ওই বুড়ি আর আপনি আম্মারে খালি কবিরাজের কাছে নিয়ে যান, যাতে আম্মা ভালো না হয়। আমি এইবার সব বুঝছি। আপনাগো কারণে আমি আমার আম্মার ঘরে আইতে পারি না। আম্মা আগে ভালো হোক, তারপর ওই বুড়িরে আমি ওর স্বামীর কাছে পাঠাইয়া দিমু। ডাক্তার আপা, আপনি আম্মারে দেখেন। মাথা নেড়ে পালক কাছে যেতে জেসমিন আবারও না করছে। উপস্থিত সবাই অবাক হচ্ছে। জেসমিন এইরকম করছে কেন? পরে বারবার অপমান করছে, তবুও জেসমিন মানছে না।
শেষে পরি আর রুমি টেনে ঘরের বাইরে নিয়ে এলো জেসমিনকে। মিষ্টিও চলে এসেছে। ঘণ্টাখানেক পালক ছিল মালার কাছে। মালাকে একটু সুস্থ করে পালক বাইরে আসতেই পরি বলল, কি হয়েছে আম্মার? আম্মা ভালো হইব তো? পালক কিছু না বলে জেসমিনকে ডেকে ভেতরে নিয়ে গেল। বাকিদের বাইরে অপেক্ষা করতে বলল। পরির তর সইছে না। রুমি পরীকে সান্ত্বনা দিল, কারণ মেয়েটা শব্দ করে না কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর পালক এসে পরীকে বলল, পরি, তোমার মায়ের অবস্থা বেশি ভালো না। শহরে নিয়ে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। যা করার জলদি করতে হবে। কবিরাজ তোমার মাকে ভালো করতে পারবে না। পরীর ভয় হলো মালাকে নিয়ে। মালার কিছু হলে পরি কাকে নিয়ে থাকবে? শরীর ঝাঁকুনি দিল। চেষ্টা করেও নিজেকে শক্ত রাখতে পারছে না পরি। মায়ের প্রতি সব মেয়েরাই দুর্বল হয়। সব কষ্ট তারা হাসি মুখে মেনে নিলেও মায়ের কষ্ট মানতে পারে না। নারীর মন কোমল পদ্মের ন্যায় পরিস্ফুট। মায়ের জন্য মন চোখ দুটোই কাঁদছে পরির। নিজেকে আজ দুর্বল মনে হচ্ছে। পালক পরির কাঁধে হাত রেখে বলল, চিন্তার কোনো কারণ নেই পরি। ভালো ডাক্তার দেখালে তোমার মা ভালো হয়ে যাবে। পরি কৃতজ্ঞতার সহিত পালকের দিকে তাকালো। পালক সৌজন্যমূলক হাসি দিল। ঘরে গিয়ে পালক কারোর সাথে কোনো কথা বলল না। সকালে কারো চিল্লানোর আওয়াজে ঘুম ভাঙে পালকের। বাইরে এসে দেখে মালা পরীকে মারছে। চুলের মুঠি ধরে মেরেই যাচ্ছে। জেসমিন মালার হাত ধরে টানছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পালক নিজেও দৌড়ে গেল। পরীকে ছাড়িয়ে বলল, কি করছেন? এভাবে কেউ মারে নাকি? ওরে মাইরা ফালামু আমি। শরীর ভালো আসিল না দেখা কাল কিছুই করতে পারি নাই। বড় মাইনছের মুখে মুখে তর্ক করা শিখছে ও। এমন মাইয়া লাগবো না আমার। পরে বলল, সব সময় আমার লগে এমন করেন কেন আম্মা? আমি আপনার ভালো চাই দেখা। মালা পরীকে থামিয়ে দিয়ে বলল, তোরে আমার ভালো দেখতে হইব না। তোর মুখ বন্ধ রাখলেই আমার ভালো। আল্লাহ, এই কেমন মাইয়া আমার পেটে দিলা। মালা বিলাপ করতে করতে চলে গেল। পরি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। জেসমিনের সাথে খারাপ ব্যবহার করার জন্য প্রায় পরি মার খেত। আজও তার ব্যতিক্রম হলো না। মায়ের এইরকম আচরণ পরির ভালো লাগে না। আফতাব বিকেলে বাড়ি এসেছে। কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে হুট করেই চলে এসেছে। মালার অসুস্থতার খবর পালক নিজে আফতাবের কাছে বলল। এও বলল সে যেন মালাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখান। নিজের পরিচিত একজন ডাক্তারের ঠিকানাও পালক দিয়ে দিল আফতাবকে। আফতাব দেরি করলো না। পরদিন সকালে চলে গেল মালাকে নিয়ে। পরীকেও জানানো হলো না। মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। একথা জানার পরেও পরি স্থির। অন্দরের উঠোনে মোড়া পেতে জুম্মানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হয়েছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা, জানো? সকালে কুসুম কইল। আচ্ছা পরি, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরীর খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আম্মার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারেও না। আম্মা কয় বড় বউগো নাকি এমনি সব ত্যাগ করতে হয়। কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল পরি। পালক মুচকি হাসল। মেয়েরা যখন থেকে কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকে সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়। আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাড় দিয়ে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রাখে, আর সময় থাকে না নিজের একটুখানি যত্ন নেওয়ার। হ্যাঁ, এটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেওয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতে পালক উঠে দাঁড়ালো। পরীর দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরি। জবাবে পরি মাথা দোলায় শুধু। ওরা চলে যেতেই জুম্মান হেসে বলে, এই আপা অনেক ভালো, তাই না আপা? জুম্মানের কথায় পরিও সায় দিল। তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরের উঠানে পা রাখতে সায়রের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নৌকায় উঠে সে। আজকে সবাই এক নৌকাতে যাচ্ছে। সবাই চুপ করে আছে, শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল,
বুঝলেন শাহের সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে, কেমন ভূতের বাড়ি মনে হয়।